এই যে নারীদের জন্য পাতলা পোশাক আর পুরুষদের জন্য ইসলাম বিদ্বেষী পোশাক তৈরি করে মুসলমানদের ধর্মীয় পোশাককে কবর দিয়েছে, ঠিক যেমনি ভাবে আমরা ছোট্ট থাকতে মা আমাদেরকে ফোরকানিয়া মাদ্রাসায় পাঠাতেন সকালবেলা। আপনারা পাঠাইছেন কিনা? সকালবেলা ফোরকানিয়া মাদ্রাসা মানে মক্তব, আমাদেরকে মক্তবে পাঠাতো, আলিফ বা তা তা আমরা এগুলো শিখতাম। কিন্তু বন্ধু, এখন বেঈমানেরা টেকনিক অবলম্বন করেছে, মুসলমানের ঘর থেকে, রহমত থেকে মুসলমানকে বঞ্চিত করব। এটার জন্য কি প্রয়োজন? তারা কিন্ডারগার্টেন আবিষ্কার করে দিলেন। আর এই কিন্ডারগার্টেন আবিষ্কার করে বন্ধুরে আমার, এখন দেখেন বাচ্চারা সকালে আর ফোরকানিয়া মাদ্রাসায় যায় না, বাচ্চার সাথে সাথে মাও ফজরের আগ থেকে সাজতে থাকে, সকাল ভোরে উঠে কিন্ডারগার্টেনে চলে যায়। এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, আপনারা চিন্তা করবেন। আমি সেই দিকে যাচ্ছি না বন্ধু, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, ও বাঁশখালী মিঞ্জির তলার আমার মা, আমার বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে এগুলো শুনে রাখেন, কারণ প্রত্যেকটা সন্তানের বড় ধরনের শিক্ষক হলো তার মা। মা যখন জানবে, মা যখন বুঝবে, তখন অটোমেটিক্যালি সন্তান বুঝে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছি, আপনারা আমার দিকে তাকান। একদিকে সায়েন্টিফিক বক্তব্য এসেছে, সায়েন্টিফিকদের বক্তব্য হলো যৌবন দুর্বল হয়ে যাবে, জৈবিক চাহিদা মেটাতে পারবে না। ও বন্ধু, আর হাদিস শরীফের মধ্যে এসেছে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় নোংরা, সবচেয়ে বড় দুষ্ট, সবচেয়ে বড় অসভ্য পোশাক হলো জিন্স প্যান্ট। দাদা ভাই বলেন ঠিক না ঠিক? দাদা বলেন, জিন্স প্যান্ট বুঝেননি? বাবুরে আমার, জীবনে আমিও তো ইয়াং ছিলাম, জীবনে ধৈর্যও দেখি নাই, পড়া তো থাকতো রে। এটা যেই কোনো ছেলেরা পড়লে মনে হয় গরম আমার শুরু হয়ে যায়, মনে হয় যে পড়ছে, হ্যাঁ গরম লাগতেছে আমার, ঠিক কিনা বলেন? গন্ডারের চামড়ার মতো রৌদ্র যদি টাটকা থাকে 24 ঘন্টা 12 ঘন্টা লাগে শুকাইতে। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি, পথ চলা হচ্ছে বেঈমান কাফেরদের স্টাইলে। জিন্স প্যান্ট কিন্তু কোন মুসলমান আবিষ্কার করে নাই, এটা আবিষ্কার করেছে বন্ধু বেঈমানেরা। কারণ বেঈমানেরা আপনার আমার চাইতে কোরআন বেশি রিসার্চ করে, কারণ আমরা মুসলমান হয়ে রিসার্চ করতে পারি না, আর বেঈমান কোরআন আবিষ্কার করে রিসার্চ করে তারা বন্ধু একটার পর একটা নতুন নতুন আবিষ্কার আমাদেরকে তুলে দিচ্ছে। সব কিছু আসছে এই কোরআন থেকে বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, বেঈমান কাফেরকে ফলো করো না। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। দাওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমাদের জন্য আল্লাহর হাবিব দিয়েছেন মেসওয়াক। কি মেসওয়াক? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো না তোমাদের উম্মত, তোমাদের কষ্ট হবে, এই জন্য আমি তোমাদেরকে মেসওয়াকটা প্রত্যেকটা নামাজের পূর্বে করতে বলিনি। যদি তোমাদের কষ্ট না হতো তাহলে আমি বলতাম প্রত্যেকটা নামাজের পূর্বে তোমরা মেসওয়াক করো। কিন্তু মেসওয়াক করলে তো মুখের দুর্গন্ধ বের হয়ে যায়, মুখ পবিত্র হয়ে যায়, একটা সুন্নাত আদায় হয়ে যায়। কিন্তু আমরা মেসওয়াক না করে আমরা ব্রাশ করতেছি। আপনারা জানেন না, এই ব্রাশ আবিষ্কার করেছে বেঈমানেরা। এই ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। এবার আসেন, তাহলে আমরা কি বুঝতে পারলাম কোরআন এবং হাদিস থেকে? কোরআন এসেছে বন্ধু, নাভি বরাবর অথবা নাভির উপরে আর নিচে দিয়ে হাঁটুর নিচে টাকনুর উপরে রেখে পোশাক পরা ফরজ। এই পর্দা, এটা হলো পুরুষের জন্য পর্দা, এই পর্দা করা পুরুষের জন্য ফরজ। এই পর্দা যদি করতে না পারো তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এবার আসেন আমার দিকে তাকান, বলে হুজুর আমি আপনার কথা মতো চলবো না, আমি আপনার কথা মতো চলবো না, আমি আমার কথা মতো চলবো। এখন আমাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায় কি যায় না? জুমার দিনে যায় কি যায় না? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি এই পর্যন্ত অনেকবার দেখেছি বন্ধু, একটা ছেলে গেঞ্জি পরেছে অথবা শর্ট একটা শার্ট পরেছে, শার্ট পরে ছেলেটা নামাজ পড়তে গেল, রুকু যখন দিতে গেল, আপনি দেখেন 100% পিছন দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আরো জোরে বলেন, আল্লাহ রাসূল বলেছে, বন্ধু তোমরা জিনা থেকে যদি বেঁচে থাকতে চাও, ব্যভিচার থেকে যদি বেঁচে থাকতে চাও, সমকামিতা থেকে যদি বেঁচে থাকতে চাও, সমকামিতা বুঝেননি? পুরুষের মাধ্যমে বন্ধু যৌন চাহিদা মিটানো, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল, এটা আখিরি জামানার নবীর জামানায় থাকার কথা না, কিন্তু এখনো সমকামিতা চলছে।
কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রসুল বলেছে, একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সঙ্গে একই কাঁথার নিচে খাটে ঘুমাইও না। দেখেন ইসলাম কত সেন্সিটিভ। আল্লাহর হাবিব বলেছেন, একজন যুবক, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। কারণ বলে লজ্জাস্থানের দিকে তাকাইলে সমস্যাটা কি? লজ্জাস্থানের দিকে তাকাইলে আপনি লজ্জাস্থান তো দেখবেন চোখে। কিভাবে? চোখে নোংরামে দেখার পরে এই নোংরামে কিন্তু চলে যাবে আপনার কলবে। আর যখন আপনার কলবে নোংরামিটা চলে যাবে, তখনই আপনার ফিজিক্যাল নোংরামির মানসিকতা তৈরি হয়ে যাবে। কারণ শয়তান তো সেই অপেক্ষায় থাকে। ঠিক কিনা বলে? নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি আবার বললেন তুমি ওযু করে এসো। তিনি আবার ওযু করতে গেলেন, নামাজ ভেঙ্গে আবার তিনি বন্ধু এসে ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব আবার বললেন তুমি ওযু করে এসো। তিনবার তিনি ওযু করতে গেলেন। তারপর একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন গো বারবার ওযু করতে বলছেন? নবী গো, কারণ জানতে বড় মনে চায় গো। আমার নবীজি বললেন, তুমি চাইয়া দেখো, যে কে বারবার বলেছে ওযু করার জন্য, তার পোশাকটা টাকনুর নিচে। যেই ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পোশাক পরে যারা নামাজ পড়বে, আমার আল্লাহ তার নামাজ কবুল করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম আমরা? তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন করে পোশাক পরা যাবে না। আল্লাহ যেভাবে পোশাক পরতে বলেছে, আল্লাহ রাসূল যেভাবে পোশাক পরতে বলেছে, আমরা ঠিক সেইভাবেই পোশাক পরব। এটা আমাদের জন্য ফরজ। পড়লে আমাদের সব কিছু ঠিক থাকবে। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আসেন, আমাদের সমাজে অনেকে টকটকে লাল পাঞ্জাবি পরে কি পরে না? আরে জোরে, আরে জোরে। একবারে টকটকে লাল পাঞ্জাবি পরেনি? পরে। আরো জোরে বলেন না পড়েনি? বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব এক হাতে নিলেন রেশমি কাপড় আর এক হাতে নিলেন স্বর্ণ। আমাদের দেখবেন অনেক বিদেশি ভাইয়েরা অনেক সময় দেখবেন স্বর্ণের মোটা চেইন গলায় দিয়ে রাখে, আছে না নাই? বিশেষ করে ইউরোপিয়ান ছেলেরা অনেক সময় হাতের মধ্যে সোনার আংটি ব্যবহার করি। একদিকে রেশমি কাপড় এক হাতে নিলেন আর এক হাতে নিলেন সোনা। আমার রাসূল বললেন, ওই যে পোশাক নিয়ে আলোচনা, এই জন্য বলছি, আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস আমার উম্মত পুরুষের জন্য টোটালি হারাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কি কাপড়? রেশমি কাপড় এবং স্বর্ণ। কোন অজুহাতে হাতে স্বর্ণ আংটিও দিতে পারবেন না বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব কালো কাপড় পরেছেন, সবুজ পোশাক পরেছেন, সাদা পোশাক পরেছে, কিন্তু নবীজি লাল পোশাকের ক্ষেত্রে বলে দিয়েছেন, লাল আমার উম্মত পুরুষরা লাল কাপড় পরিধান করতে পারবে না, লাল পোশাক পরিধান করতে পারবে না। কারণ এটা হলো মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। বুঝতেছেন নি কোন কন্ডিশনে পোশাক পরবেন? বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে সাদা পোশাক পরো। কি করো? বেশি বেশি করে সাদা পোশাক পরো। এবং তোমাদের আপন স্বজন যখন ইন্তেকাল করবে, তাদেরকেও সাদা পোশাক পরাইয়া, কাফন পরাইয়া তাদেরকে কবরে পাঠাইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সাদা পড়তে হবে কি হবে না? বেশি বেশি করে। বলে হুজুর অন্য কিছু পড়তে পারবো না? অবশ্যই পরবো। যেমন আমরা গরম আসলে বেশি সাদা পোশাক পরি না। কেন? শরীর ঘেমে যায়, ময়লা লাগলে দেখা যায়। আমরা শীত আসলে বেশি বেশি সাদা পোশাক পরি, কারণ শীতে কিন্তু সাদা পোশাক বেশি তাড়াতাড়ি ময়লা হয় না। কথা বুঝতে পেরেছেন? তবে সাদাটা বেশি বেশি করে। কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হয়ে না, আমি আলোচনা শেষ করে দিব, বেশিক্ষণ আর রাখবো না। কিন্তু এই ওয়াজগুলো তো দরকার। আমরা এই অন্যায়গুলো কন্টিনিউ করছি না? করতেছি তো। এবার আসেন, আরেকটা মজার জায়গা আছে। জি হুজুর, অনেক সময় দেখা যায় আমরা যখন লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা বা ট্রাউজার যেটাই পরি, মনের অজান্তে কিন্তু টাকনুর নিচে চলে যায়। বুঝেন না? মানে আপনি ঠিক করেই পড়ছেন, মানে আমি ঠিক করেই পড়ছি, কিন্তু হঠাৎ করে যায় দেখলাম কি হয়ে গেল, এটা টাকনুর নিচে, মানে একেবারে ল লেভেলে চলে গেল। যায় না? যায় না?
এই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কি করব গো, আমি কি করব গো নবী? আমি তো আমার পোশাকটা খুব টাইট করে আমি টাকনোর উপরেই তো পড়ি, কিন্তু মনের অশান্তি এটা টাকনোর নিচে চলে যায়। যখন আমার পোশাকটা টাকনোর উপরে নিচে চলে যায়, আমি তখনই পোশাকটাকে উপরে উঠিয়ে নেই, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি বললেন, না না রে আবু বকর, না, তোমারটা টাকনোর নিচে চলে যাওয়ার পরে যদি তুমি সাথে সাথে উঠিয়ে ফেলো, তাহলে তুমি অপরাধী হতে হবে না, সাজার অন্তর্ভুক্ত হবে না। কারণ আমার তো টাকনোর নিচে চলে গেছে। আমি শুনেছি গাজী হুজুর বলে গেছে যে এইভাবে পোশাকটা পরা যাবে না, উপরে উঠিয়ে ফেললাম, এটার নামই হলো বন্ধু তাকওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কি চমৎকার দেখেন, আপনি যদি ঈমানদার হতে পারেন, ঈমান আনার পরে যদি অন্তরে ভয় ধারণ করতে পারেন, অন্তরে ভয় ধারণ করার পরে যদি আপনি পথ চলতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, ওই ঈমানদার এবং তাকওয়া সম্পূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনেও তাদের জন্য নিয়ামত, পরকালও তাদের জন্য নিয়ামত। তাহলে আপনার নিচে চলে গেল, টাকনোর নিচে পোশাকটা চলে গেল, মনে হওয়ার পরে আপনি উপরে তুলে ফেললেন, তাহলে আপনার মধ্যে তাকওয়া আছে, ভয় আছে, ঠিক কিনা বলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি দুইটা হাদিস বলে পুরুষের চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আপনাকে আমাকে বলে দিয়েছেন, বন্ধু, আল্লাহ রাসূল তিনি বলে দিয়েছেন, রে আমার দিকে তাকান, যেই ব্যক্তি পৃথিবীর বুকে সম্মানের পোশাক পরবে, ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন। সুন্দর পোশাক মানে বুঝতে পারছেন নি? না 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 না, হুজুর যতই ওয়াজ করো, আমার বন্ধুরা সবাই জিন্স প্যান্ট পরে, আমার বন্ধুরা সবাই নাবির নিচে এবং টাকনোর নিচে পরে, আমিও টাকনোর নিচেই পরবো, নাবির নিচেই পরবো, আমি পোশাক চেঞ্জ করতে পারবো না, এটা মনে করে যারা তার স্ট্যাটাস, তার সোসাইটি ধরে রাখার জন্য করে, তার জন্য বরাদ্দ হলো কি? জাহান্নাম এবং অপমানের পোশাক, লাঞ্ছিত করার মতো পোশাক। নাউজুবিল্লাহ বলেন। আর এতদিন শোনেন নাই, আজকে শুনে ফেলেছেন, কাল কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। গাজী সুলাইমান আল কাদরী সাহেব আজকে ওয়াজ কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে। আপনি এই চিন্তা করে আগামী কালকে থেকে যদি মনে করেন যে আমি এই পোশাকগুলো পরবো না, কারণ আমার দেশ থেকে কিনেছি, টাকা দিয়ে কিনেছি, আমি এগুলোকে কেটে অন্য কিছু বা বানিয়ে ব্যবহার করব, করা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমি আগামী দিন থেকে এই লজ্জিত পোশাক পরবো না, ইসলাম বিদ্বেষী পোশাক পরবো না, যেই পোশাক আমার আল্লাহ পছন্দ করে না, যেই পোশাক আমার রাসূল পছন্দ করে না, এই পোশাক আমি আগামী দিন থেকে আর পরবো না। আগামী দিন থেকে আমি এটাকে বদলে ফেলবো। এটা মনে করে যদি আপনি আপনার ওই চিন্তাধারা করে যদি আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার জন্য বরাদ্দ আছে নিয়ামত। কাল হাসরের দিন আপনার সামনে সকল জান্নাতি পোশাক আমার আল্লাহ তুলে ধরবে। সুবহানাল্লাহ বলেন না? সকল জান্নাতি এবং পবিত্র পোশাক তুলে ধরবে। তোলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, ও আমার বান্দা, গাজী সুলাইমান আল কাদরী ওই যে 2025 সালে নভেম্বরের 6 তারিখে ওই মিঞ্জির তলায় বাসকালিতে এই পোশাকের ওয়াজটা করেছিল, সেই দিন থেকে তুমি এই ইহুদি নাসারার পোশাক বন্ধ করে দিলে। ইসলাম যেই পোশাককে সাপোর্ট করে, যেই পোশাক পরলে আমি আল্লাহ খুশি হই, তুমি এই পোশাকগুলো পরেছো, লাল পোশাক বন্ধ কোনোদিন পরো না। আমি বলে দিলাম এটা হারামের অন্তর্ভুক্ত, কোনোদিন পড়ো না, কিন্তু এই লালটা মা বোনেরা পড়তে পারবে, নারীদের জন্য জায়েজ। বন্ধুরে আমার আল্লাহ ডেকে বলবে, বান্দা তুমি চাইয়া দেখো, তোমার সামনে সকল জান্নাতি পোশাক আমি তো তুলে ধরলাম, এখান থেকে যেটা তোমার বেশি পছন্দ সেটাই তুমি কবুল করে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার,
ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করবেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাল লাগছে নি জিকির? আল্লাহ রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানে কি ফল খাওয়া যায়? জান্নাতের বাগানে কি ফল আছে? কয় হ ও নবী কি ফল? আমার নবীজি বললেন সুবহানাল্লাহ বলো, জান্নাতীদের জন্য জান্নাতি ফল, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আপনারা আমরা যারা আজকে জান্নাতের বাগানে সবাই আমরা জান্নাতের মেহমান, আর আমাদের জন্য জান্নাতি ফল হলো আজকে মাওলার জিকির। আরো জোরে মোহাব্বত করে জিকির করলে লাভ না লস? আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, কারণ হুজুরদের কথা অমান্য করে বেশি ধনী মানুষরা, ঠিক না? কইলে অনেকে রাগ হইব। হুজুরদের কথা অমান্য করে কে রে? ধনী মানুষেরা, যারা দুনিয়ার ধনী, যারা ওপারের ধনী, তারা হলো ম্যাক্সিমাম দুনিয়ার গরিব। ঠিকটা মজা হইছে না তো? আরে জোরে, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য। চাচা কি বলেন? কি পৃথিবীতে নবী রাসূলের কথা সর্বপ্রথম মান্য করেছে আনায় আনায় গরিবরা, বেয়াদবি করেছে ধনীরা। নবী যখন মেরাজে গেলেন, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি আর পুরুষ লোক বেশি, আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আমার রাসূল জাহান্নামের মধ্যে ধনী মানুষ বেশি আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে আরো জোরে। আল্লাহ গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যারা অলওয়েজ হ্যাপি, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটো স্টেজ দুটো প্লেস তাদের ব্রাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াকে একটু সাইডে রাখতে জানে, আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরতে জানে, তারাই সত্যিকারের ধনী। তাদের জন্য দুনিয়ার সাময়িক সময়ের কষ্ট আর চিরস্থায়ী সুখ তাদের জন্য অপেক্ষা করতেছে। আজ কি ভালো লাগে? সবার কাছে কি মন থেকে ভালো লাগে কিনা? কার কার ভালো লাগে হাত তোলেন। সোজা করে, সোজা করে, একবারে সোজা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তে, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই পাগলটা কইরে বসে রইছে, স্লোগান দিছে কে? মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ। দেখছেন নি কই স্লোগান দিছে? কই? এই যে হাত তুলছেন সবাই সোজা করে হাত তোলেন। একটা গজল গাই অল্প একটু করে, একটা হাতও নিচে রাখবেন না, একবার আমার মতো স্ট্রংলি এইভাবে এইভাবে নাড়াইতে হবে। পারবেন? দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে,
সবাই দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা বিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিরে মুক্ত ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের পাবো না, দয়ালে মুর্শিদে যার সখা আমার হৃদয় মাঝে কাবা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের পাবো না, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের পাবো না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাথা বলেন আরে আরো জোরে। আপনার হাতগুলো নামাই ফেলছেন কেন? অপূর্ব সুন্দর লাগছিল না? হ্যাঁ, এভাবে অপূর্ব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আপনাদের আলোচনাগুলো তো মিডিয়াতে আসবে, আমি হয়তো আর আপনাদের এখানে আসবো না, কিন্তু আমার আলোচনা আপনাদের পকেটে সারা জীবন থাকবে। থাকবে না? থাকবে না? যদি না থাকে তাইলে তো আলোচনা শুনে কোনো লাভ নাই, আমার পরিশ্রম করে কোনো লাভ নাই। কথা বলেন। এই মিডিয়াগুলোর মাধ্যমে আপনার আলোচনা সারা পৃথিবীর মানুষ দেখবে, বিশেষ করে হাত তুলছেন, এটা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। সকল বলেন আমিন, আরো যারা বলেন আমিন। দয়া করে আপনাদেরকে একটু সামনে আসতে হবে, আসেন, কারণ মাহফিলের সময় শেষ হয়ে যাচ্ছে। আসেন, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। সবাইকে দয়া করে একটু আসতে হবে, কারণ এই সুন্নিয়ত মানে কি, আমি যখন বসবো আমার পাশে জায়গা থাকলে আমার আরেক ভাইকে বসতে দিতে হবে, মাস্ট বি। এটার নামই সুন্নিয়ত। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে, এটা আমার নবীজির শিক্ষা। আমরা নবীজিকে ভালোবাসি না? তা আমি বসবো, আমার আরেকটা ভাই এসে দাঁড়িয়ে থাকবে, এটা অসুন্দর না? দেখতে অসুন্দর। আমার রাসূলের হুকুমকেও অমান্য করা, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই তো মাশাআল্লাহ। এই বুঝেন না কেন? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? কয় ধরনের? একটা হলো দুনিয়ার খাবার, যেটা সংগ্রহ করে খুবই কম, সীমিত পরিমাণে। মুমিন চা বলেন, বিস্কিট বলেন, ভাত বলেন, কুরমা বলেন, পোলাও বলেন, নিজের বাড়ি, বেয়াই বাড়ি, চাচার বাড়ি, জেঠার বাড়ি, যেখানে যান, পাড়া প্রতিবেশীর বাড়ি, এটা হলো দুনিয়ার খাবার, যেটা খাইলেই দেহে এনার্জি মিলে, ব্লাড তৈরি হয়, শরীরটাকে এনার্জি নিয়ে পথ চলা যায়। পাশাপাশি মুমিন যেটা নিয়ে সবচেয়ে বেশি পাগল থাকে সেটা হলো রুহের খোরাক। দুনিয়ার খাবার কিন্তু এনি টাইম, যেই কোনো সময় আপনি জোগাড় করতে পারবেন, কিন্তু রুহের খাবার আপনি যেই কোনো জায়গায়, যেই কোনো সময় রুহের খাবার আপনি সংগ্রহ করতে পারবেন না, কারণ রুহানিয়াতের বাজার কিন্তু যেই কোনো সময়ে তৈরি করা যায়। যেমন আজকে আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, আমি কিন্তু অনেক দূর থেকে আসছি, প্রায় 220 কিলোমিটার প্লাস, 6 ঘন্টার মতো, একটু কম হবে জার্নি, প্রাইভেট গাড়িতে করে। কত দূর থেকে এসছি আমি, কিন্তু আপনাদের জন্য আজকে নেয়ামত। কেন? যদিও অপরাধী, যদিও গুনাহগার, কিন্তু আমি আজকে মুসাফির। ঠিক না? ঠিক। কি মুসাফির না? মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে, আমিন কর না? আবার 40 জন যখন এক জায়গায় থাকে, এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। আপনাদের প্লাস পয়েন্টের কি শেষ আছে? আছে। সবচেয়ে মজার খবর হলো এই গ্রামের কবরবাসী আজকে হাসছে, সুবহানাল্লাহ বলে। যে গ্রামের উপর দিয়ে হক্কানি কোনো আলেম হেঁটে যায়, আল্লাহ খুশি হয়ে আলেমের মহাব্বতে 40 দিন কবর আযাব বন্ধ করে দেয়। লাভের কি শেষ আছে? এই জন্য শুরুতেই বলেছিলাম, আপনাদের কি মনে আছে যে সেন্সলেস যারা, তাদের হৃদয় পর্যন্ত আজকের বক্তব্য পৌঁছবে না, কিন্তু সেন্স অ্যাবিলিটি সম্পন্ন পার্সন, তার মানে বিবেকবান, বুদ্ধিমান যারা, তার আগে থেকেই প্রস্তুত। গাজী সুলাইমান আসবে, আলোচনা শুনবো, ঠিক কিনা? ঠিক। আরো জোরে। এবার আসেন,
আর অন্যদিকে যেতে চাই না, আলোচনা ক্লোজ করতে হবে, কারণ আমাকে কালকে যে আবার জুম্মা পড়াইতে হবে। আমার মন কিন্তু ভালো ছিল না, আমি কিন্তু আজকে চলে যেতাম, এমন রাগ আমার শরীরে আসছে। কিন্তু চিন্তা করলাম আজকে যদি আমি চলে যাই, আপনারা মাহফিল কমিটিকে বকবেন, চিরদিনের জন্য তাদের গায়ে একটা রেড চিহ্ন থাকবে। আমি তাদেরকে কলঙ্কিত করতে চাই নাই। আমি কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা মানুষ, কিন্তু রাগ উঠলে শেষ। আমি আপনাদের চট্টগ্রাম থেকে মাহফিলে এসে মাহফিল কমিটির একটু 19-20 করার কারণে আবার সোজা চলে গেছি কুমিল্লা, ওয়াজ করি নেই। আমার জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই, একটা আছে। আমি যদি এত দূর থেকে আপনার কাছে আসতে পারি, তাহলে আপনার সমস্যা কোথায়? কথা বলেন, ঠিক না? আরো জোরে। আমি কিন্তু ছোট করছি না, শিক্ষার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব জাহান্নামে দেখেছে কি? ধনী মানুষ আর নারীর সংখ্যা বেশি। আর জান্নাতে দেখছে কি নসিব, গরিব মানুষ আর পুরুষ লোক বেশি। সুবহানাল্লাহ বলে। আরে জোরে, আর একটু মহব্বতে। মজা না? গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর হয়ে যাবে, আর গরিব ধনীরা হিসাব নেওয়ার জন্য প্রস্তুতি নেবে। এখন আপনাদের এলাকায় ধনী মানুষ থাকলে অনেকে ভাবতে পারে যে হুজুরের ধনী লোকেদের সাথে কেন এত ঝগড়া বা শত্রুতা। আসলে সব ধনী মানুষ এক নয়। আমার জীবনে এমন ধনী দেখছি যাকে দেখলে শিক্ষার শেষ নেই। আল্লাহ আমাদেরকে সেই ধনী বানাক, জোরে কোন আমিন। আমার ছোট্ট একটা টপিক বাকি আছে, সেটা হলো মা বোনেরা। কারণ নারী হচ্ছে সম্মানী, ঠিক কিনা বলে? তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের জন্য বড় দরকার। নারীদের পর্দা কেমন জানেন? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, মোটা কাপড় দিয়ে, ভারী কাপড় দিয়ে, পাতলা কাপড় নয়। আমার আপনার প্রাণের রাসূলের সামনে দিয়ে আবু বকরের কন্যা আসমা হেঁটে চলে যায়। আমার নবীজি তাকে দেখে মুখটা ঘুরিয়ে নিলেন। আমার প্রাণের রাসূলের পবিত্র চেহারা মোবারক তিনি উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। কিন্তু সেই আবু বকরের কন্যা, আপনারা জানেন কিনা জানি না, আপনার আমার প্রাণের রাসূল তিনি কি করলেন? মসজিদ থেকে এক হাতে ধরলেন আবু বকরকে, আর এক হাতে ধরলেন হযরত ওমর। এই দুজনকে ধরে হাঁটছেন আর বলছেন, আজকে আমি দুজনকে নিয়ে যেমনি ভাবে মসজিদে প্রবেশ করেছি, তোমরা দেখতে পাবে ওই কাল হাসরের দিন দুজনকে নিয়ে আমি এমনি ভাবে জান্নাতে ঢুকবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকরের কন্যা আমার নবীজির চেহারা মোবারক উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। কেন কেন রে? তার কারণ হলো আমার রাসূল তার দিকে তাকাবে না। তার কারণ হলো ওই আসমার পরনে ছিল পাতলা কাপড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।